আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা আজকে আরও একটা পডকাস্ট নিয়ে আসছি। আজকে আমাদের গেস্ট হলো আমার স্টুডেন্ট এবং আমাদের হালকেনস্টাইনের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর আব্দুল নূর তুষার। সো তুষারের সাথে আমরা কথা বলবো। আজকের লাইফটা হাইলি ডেডিকেটেড হবে ট্রিপলেট প্রিপারেশন নিয়ে। সো হোয়াট ইজ ট্রিপলেট? তোমরা হয়তো জানো যে আমাদের প্ল্যাটফর্মে আমরা কথা বলি মেডিকেল, বুয়েট, ঢাবি, যে তিনটাতে যারা চান্স পায়। সো ও ট্রিপলেট দিনাজপুর থেকে, আমিও ট্রিপলেট দিনাজপুর থেকে। সো ওভারঅল আমরা আমাদের আইডিয়া শেয়ারিংগুলো করবো, নিজেদের স্টোরিগুলো শুনবো। সো প্রত্যেকে বলবো পুরা পডকাস্টটা কমপ্লিটলি দেখার জন্য। সো ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট তুষার। সো আমি অ্যাজ অলওয়েজ শুরুতেই কোশ্চেনের দিকে চলে যাব আর কি। তো তুমি যদি তোমার রেজাল্টগুলো প্রথম থেকে বলো। তুমি হলো বুয়েটে এখন বর্তমানে পড়ছো সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছো, এবং তুমি হলো মেডিকেলে ময়মনসিংহ মেডিকেলে চান্স পাইছিলে। আর ঢাকা ভার্সিটিতে তুমি আমি প্রায় 400 সামথিং তোমার হয়েছিল। সো তিনটাতেই মোটামুটি ভালো পজিশনে তুমি ছিলা। তো এখন আমার প্রশ্ন হলো যে অন অ্যান অ্যাভারেজ যে কোশ্চেনটা আমরা পাই ট্রিপলেটের ক্ষেত্রে, যে তিনটা কিন্তু কমপ্লিট ডিফারেন্ট প্রিপারেশন। মেডিকেল এক সেগমেন্ট, ঢাবি আরেক সেগমেন্ট, বুয়েট কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেগমেন্ট। সো এই তিনটা সেগমেন্টের মধ্যে যখন আমরা কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাই, তখন নর্মালি কি কি প্রবলেম তুমি ফেস করছো? সবার প্রথমে যে প্রবলেমটা ভাই, সেটা তো কোশ্চেনের টাইপ। যেমন বুয়েটের কোশ্চেনের টাইপ একরকম, মেডিকেলের একরকম, ঢাকা ভার্সিটি একরকম। সো যখন পড়তে হয় তখন দেখা যায় যে আমি যদি ম্যাথ ফোকাস করি তাহলে প্রচুর টাইম লাগে, আমি যদি থিওরি ফোকাস করি তারও অনেক বেশি টাইম লাগে। সো একই সাথে যদি আমি বুয়েট আর মেডিকেলের একদম 100% প্রিপারেশন নিতে যাই, সেই ক্ষেত্রে এত বেশি টাইম লাগে যে অন্য কিছু করার টাইম থাকে না। সো ওই জন্য আমি যেটা করছিলাম যে আমি যেহেতু আমার মেইন টার্গেট ছিল বুয়েট, সো বুয়েটের জন্য আমি আমার সারাদিনে যে টাইমটা আছে বুয়েট প্রিপারেশনের পিছনে, সেই টাইমটা বেশি দিতাম। অ্যান্ড বাকি যে টাইমটা থাকে তার একটা স্লট আমি ডিউর জন্য দিতাম, আর একটা স্লট হচ্ছে মেডিকেলের জন্য দিতাম। সো এইভাবে প্রথম প্রবলেম ছিল আমার টাইম প্রবলেমটা, টাইম ম্যানেজমেন্ট। অ্যান্ড সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে ওই কাইন্ড অফ সিমিলার, যে ফোকাস কোনটাতে আমি দিচ্ছি। যেমন একই সাথে আমি 3টা নৌকায় পা দিলে দেখা গেল যে 3 নৌকা পা যেহেতু তারপর দেখা যাচ্ছে অবস্থা খারাপ হয়ে যায়, যে কোথাও লাস্টে এমন দেখা যায় যে ট্রিপলেটে প্রিপারেশন নিতে গেছে কোথাও চান্স পায় না। সো ওই জন্য আমার টার্গেট এটা ছিল যে ডিইউ মেডিকেল মিস হলে হোক, সমস্যা নাই, বাট বইয়ের জন্য মিস না হয়। সো ওইটা আমার মেইন ফোকাস ছিল। অ্যান্ড এইভাবে হচ্ছে প্রিপারেশনটা নেওয়া ট্রাই করছিলাম আর কি। আচ্ছা, আর আমি যদি আমার পার্সোনাল ট্রিপলেটের প্রবলেমগুলো শেয়ার করি, ওর প্রবলেমগুলো খুব কমন, এটা আমরা সবাই ফেস করছি। আর আরেকটা প্রবলেম যেটা আমি ফেস করতাম সেটা হলো যে বই পড়ার ক্ষেত্রে, যে কোন বই কখন পড়বো। যেমন মেডিকেলের ক্ষেত্রে আমার মূল বইগুলো খুব ভালো মতো পড়তে হয়, ঢাবির ক্ষেত্রে মূল বইয়ের বাইরে আমার কোশ্চেন অনেক বেশি সলভ করতে হয়, আর বুয়েটের ক্ষেত্রে তো মূল বইয়ের ম্যাথ করো, একাধিক রাইটারের ম্যাথ করো, অনেক কিছু করো। সো আমি এই প্রবলেমটা যে এত বই কিভাবে কম্বাইন করব বা কম্পাইল করব, তো এখানে আমরা মার্কেটিংয়ের পারপাস হোক বা বোঝানোর পারপাস হোক অ্যানালাইসিস সিরিজের বই রাখছি, ডিইউ অ্যানালাইসিস, মেডিকেল অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস। তো আমার পড়াশোনার ধরনটা বা আমি জানি যে ও এইভাবেই পড়ছে, যে আমরা কিন্তু সব পড়তে পারবো না চাইলেও। মানে 100% বুয়েট প্রিপারেশনও হবে না, 110% মেডিকেলও হবে না, 120% ঢাবিও হবে না। আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলোতে ফোকাস করতে হবে। যেই কাজগুলো আমি ওই সময় করছিলাম কোশ্চেন অ্যানালাইসিস করে। সো ওই কোশ্চেন অ্যানালাইসিস করে এই বইগুলো লেখা, যে বিগত বছরে ঢাবিতে কোন টাইপ কোশ্চেন আসছে, বুয়েটে এই চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আসছে, এই জিনিসগুলোতে আমি ফোকাস করলাম। মেডিকেলের ক্ষেত্রে তো সবাই মুখস্থ করে, বাট আমি তো এত মুখস্থ করতে পারতেছি না। তো আমাকে আগে জানতে হবে যে কোন এরিয়া থেকে কোশ্চেন করতে হবে। এই আইডিয়াগুলো ইউজ করেই আমাদের অ্যানালাইসিস সিরিজের বইগুলো লেখা। বাট ওই সময় অ্যানালাইসিস সিরিজের বই বাজারে ছিল না, বাট আমি ট্রাই করছিলাম যে খাতার মধ্যে লিখে জানা এই টপিকগুলোতে আমরা বেশি ফোকাস করব। আচ্ছা, সো আমরা আমাদের বেসিক প্রবলেমগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেললাম। দেন আমার কোশ্চেন চলে আসে এখন যে অন অ্যান অ্যাভারেজ আমাদের আমাদের সময় বুয়েট আর মেডিকেলের মাঝখানে ডিফারেন্স ছিল 1 দিন, এবং ঢাবির মাঝখানে বুয়েট আর ঢাবি সম্ভবত 7 দিন টাইম ছিল। তোমাদের সময় অ্যারাউন্ড 7 থেকে 10 দিনই মনে হয় টাইম ছিল। ভাই ডিউটা আগে হয়েছিল, প্রায় 20 দিনের মতো আগে হয়েছিল। আচ্ছা, আর মেডিকেল আর বুয়েটের মধ্যে গ্যাপ ছিল 2 দিন। আচ্ছা। তো এই যে একটা দেখা যায় যে খুব কম গ্যাপের মধ্যে প্রিপারেশন নিতে হয়, খুব কম ছুটির মধ্যে আমার পুরা পড়াশোনার চেহারাটা চেঞ্জ করতে হয়। তো এই ছোট গ্যাপগুলো তুমি কিভাবে কাজে লাগাইছিলা? এটা ভাই যেটা বলবো, যে কেউ যদি ফোকাস থাকে যে এক্সামের আগে, যেমন আমার টার্গেট বুয়েট, বাট মেডিকেল এক্সামের আগে কয়েকদিন পড়বো, মেডিকেল কোপাই দেবো, এরকম কিন্তু হয় না। এরকম কখনো জীবনে হয় না। যার ইচ্ছা আছে ট্রিপলেট হবে, তাকে একাডেমিক লাইফে শুরু থেকেই ওইভাবে আগাইতে হবে। সো যেটা আমি করতাম, যে কোনো একটা মূল বই যখন পড়তাম, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, যেটাই হোক, তো পড়ার আগে বা একবার যখন চ্যাপ্টারটা কভার করলাম, তারপরে যেটা করতাম যে আমি কোশ্চেন ব্যাংক দেখতাম, যেটা আপনি বলছেন যে কোশ্চেন অ্যানালাইসিস, সেটা করে আমি আইডিয়া নিতাম যে আমার এই চ্যাপ্টারে মেডিকেলের কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন আসে, বুয়েটের কেমন কোশ্চেন আসে, ডিইউ কেমন কোশ্চেন আসে। সো ওই চ্যাপ্টার আমার একবার শেষ,
সেকেন্ড টাইম আমি যখন পড়তাম তখন আমার কাছে মাথায় ওই জিনিসগুলো থাকতো যে এই ভ্যালুটা মেডিকেল আসছিল, এটা একটু ভালো করে দেখি, এই জিনিসটা আমার বুয়েটে আসছিল, এটা একটু ভালো করে দেখি। সো এইভাবে ভাই আমি যেটা বলবো, শর্ট টাইম প্রিপারেশন নিয়ে আসলে কিছু হয় না। আমার এটা লং টাইম, একটা লং জার্নি, প্রায় 2-2.5 বছর ধরে আমার একটা কন্টিনিউয়াস একটা জার্নি এটা। তো এইটার জন্য আমার বেসিকটা মোটামুটি ইমপ্রুভ ছিল, আমি জানতাম কোশ্চেন কীভাবে আসে না আসে। সো বুয়েট আর হচ্ছে মেডিকেলের কোশ্চেন মানে পরীক্ষার ডেট কাছাকাছি হইলেও দেখা গেছে আমার আগে যে প্রিপারেশনটা ছিল ওইটা দিয়ে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, তো এখানে ওর স্টোরিটা আমার সাথে অনেক বেশি মিলে, যে আমি অলওয়েজ গল্প দিই আমি 7 দিন মেডিকেল প্রিপারেশন নিয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। স্টোরিটা কখনোই এরকম না, মানে এরকম যদি তুমি ভাবো যে তুমি solely বুয়েট প্রিপারেশন নিলা, মেডিকেল নিয়ে কিচ্ছু করো না, যা 7 দিন পরে মেডিকেল হবে, তাতে সবাই মেডিকেল একটা করে সিট মানে খেত, এটা হয় না। নর্মালি যে ঘটনাটা হয় যে আমাদেরকে আগে থেকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে আমার টার্গেট থাকে 3টাতে সিট মারা খাবো আমি, এটার জন্য যা যা পড়তে লাগে আমি আগেই সব পড়ে রাখবো, দেন ওই 7 দিনে আমি জাস্ট রিভাইজ করব। তো এই জায়গাটাতে আরেকটা পার্ট থাকে যে সেটা হলো RM বা রিভিশন ম্যাটেরিয়াল, যেটা নিয়ে আমরা বলি যে আমি আগে থেকে জাস্ট মার্ক করে রাখলাম যে আমি বুয়েট পরীক্ষা দিয়ে আসবো, আমার হাতে টাইম থাকবে 1-2 দিন, এরপর আমি মেডিকেল প্রিপারেশন নেবো। তো মেডিকেলের এই 2 দিনে কী কী রিভাইজ দেবো, এটার প্ল্যান যদি আমার 1 মাস আগে বা 15 দিন আগে আমি একদিন যদি খুব স্মুথলি Q&A মেডিকেল অ্যানালিসিস নিয়ে বসলাম যে হ্যাঁ এই এই চ্যাপ্টারগুলোর এই প্যারাগুলো আমাকে মুখস্থ করতে হবে, রয়্যাল গাইডের এই কয়েকটা পৃষ্ঠা দেখবো, দেন আমি ওকে, তখন কিন্তু প্রিপারেশনটা নেওয়া যায়। তো আগে থেকে প্ল্যানটা থাকতে হবে এবং আগে থেকে প্রিপারেশনটা থাকতে হবে যদি আমি শর্ট গ্যাপের মধ্যে প্রিপারেশন নিতে চাই। এরপরের কোশ্চেনটা আমাদের এটা হলো যে হাউ টু প্রিপেয়ার ইন অ্যাডমিশন টাইম। যে অ্যাডমিশন টাইমে তো একে তো সবাই আমরা ঢাকায় আসি, মফস্বল শহর থেকে আমরা ঢাকায় আসছি, অ্যান্ড এই সময় আবার বুয়েটের প্রিপারেশন, মেডিকেলের প্রিপারেশন, ঢাবির প্রিপারেশন। সো অ্যাডমিশন টাইমে তুমি প্রিপারেশন 3টাকে কীভাবে কোপ আপ করছিলাম? আচ্ছা, সো এখানেও আমার ভাই একটা জিনিস মাথায় ছিল আমার, যে সিনিয়রদের সাথে আমি জিজ্ঞাসাবাদ করতাম, যেমন আপনার সাথে কথা বলছিলাম, তারপরে হচ্ছে ওয়ালিদ ভাই ওনার সাথে কথা বলছিলাম। তো যারা ট্রিপলেট তাদের সাথে কথা বলে যেটা জানছি যে অ্যাডমিশনে আসে একটা জিনিস নতুন শিখবো এরকম যেন না থাকে, একাডেমিকে যেন আমি মোটামুটি পুরো বই সম্বন্ধে ভালো একটা আইডিয়া থাকে, প্লাস অ্যাডমিশনে কেমন কোশ্চেন আসে ওটা যেন আইডিয়া থাকে। সো ওইরকম আমার প্রিপারেশন ছিল মোটামুটি। সো ওই জন্য আমি ভাই মানে অ্যাডমিশনে আসার পর নতুন কিছু পড়া লাগে নাই, মানে থিওরি আমার জানা লাগে নাই, থিওরি আমি সব জানি, আসে আমি খালি উড়াধুরা কোশ্চেন ব্যাংক সলভ করছি। সো কোশ্চেন ব্যাংক সলভ করাটা খুবই ভালো কাজ করে, কারণ কোশ্চেন ব্যাংক সলভ করাটা আমি মনে করি যে যেহেতু আমরা অ্যাডমিশনকে ওয়ার বলি, সো এই ওয়ারের যে আমার হচ্ছে অস্ত্রগুলা, এগুলো হচ্ছে একাডেমিক লাইফে আমরা অর্জন করি, এন্ড ওই অস্ত্র চালানো, ব্যাটল ফিল্ডে চালানো, এটা হচ্ছে মানে কোশ্চেন ব্যাংক সলভ করা। এটা একটা খুব সুন্দর উদাহরণ। সো এই জিনিসটা আমি করছি, যার ফলে আমার হচ্ছে মানে এক্সাম দেওয়ার স্কিলটা অনেক ডেভেলপ হয়েছে। এন্ড যেটা বললেন যে আমি কিভাবে কোপ আপ করছি, সো ডেইলি ওই টাইমের ব্যাপারটা আবার চলে আসে, যেহেতু আমার মেইন টার্গেট বুয়েট। সো দেখা যাইতো যে আমার যদি 1 সপ্তাহে 7 দিন আছে, 7 দিনের মধ্যে দেখা গেল আমি 4 দিন ফুলি বুয়েট ফোকাস পড়াশোনা করলাম, এর ফাঁকে ফাঁকে আমি হচ্ছে বাকি যে 3 দিন, এই 3 দিন হচ্ছে আমি ডিউ এক্সাম দেখতাম বা মেডিকেল এক্সাম বা অন্যান্য ভার্সে এগুলো দেখতাম। এর মানে এটা না যে আমি সপ্তাহে শনি থেকে মঙ্গল পর্যন্ত খালি বুয়েট পড়বো, এমনটা আবার না। দেখা যাইতো যে আমি টানা 4 ঘন্টা বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করছি, খুবই এক্সস্টেড ফিল হচ্ছে, তখন আমি হচ্ছে একটু মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করতাম। এইভাবে হচ্ছে করতে করতে আর কি আলটিমেটলি মানে ভালো প্রিপারেশন হয়ে গেছে। ভালো প্রিপারেশন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে তুমি মেজর কোন কোচিংটা করছো অ্যাডমিশন টাইমে? মেজর করছি ভাই উদ্ভাসে, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং। আর তুমি ঢাবির জন্য জাস্ট এক্সাম দিতা? জাস্ট এক্সাম দিতাম। হ্যাঁ, এই মেডিকেলের জন্য জাস্ট এক্সাম দিতা? জাস্ট শেষে যা এক্সাম দিছি, শেষের দিকে এক্সাম। হ্যাঁ, আরেকটা বিষয় অ্যাড করব যে আমি অনেক মানে গেম খেলতাম, মোবাইল চালাতাম। সো এখানে আসার পর আমার সেই হ্যাবিটটাকে আমি হচ্ছে আমার পজিটিভ ওয়েতে কাজে লাগাইছিলাম। যেমন কিছু অ্যাপ আছে যেগুলোতে পরীক্ষা দেওয়া যায়, যেমন মেডিকেলের কিছু অ্যাপ আছে যে পরীক্ষা দেওয়া যায়, মেডিকেলের কোশ্চেন। সো ওই অ্যাপগুলো ডাউনলোড করছিলাম। আর আমি যেহেতু গেম খেলি, সো দেখা গেল যে আমি হচ্ছে 30 মিনিট যখন গেম খেলতাম, দেখা যেত 10 মিনিট গেম খেলে 20 মিনিট আমি ওই MCQ গুলো পরীক্ষা দিতাম। সো এইভাবে খেলার মাঝেও একটু একটু প্রিপারেশন হয়ে যেত আর কি। সো এই আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা পার্টও বললো যে এই যে নিজের উইকনেসটাকে কাজে লাগানো। সো এই জায়গাটাতে আমিও বলবো যে আমি উদ্ভাসে আসলে তুখর ব্যাচে ক্লাস করে মজা পাইনি, আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম। 7-8 ঘন্টা 10 ঘন্টা ধরে কী পড়াচ্ছেন বুঝতেছি না। তো আমি ট্রাই করছিলাম ওগুলার সমানুপাতিক কিছু ক্লাস ওই সময় আমাদের পাওয়া যেত। এখন তো এডটেক অনেক ইমপ্রুভ, তখন ছিল না, তখন সিডিতে পাওয়া যেত। তো সিডি থেকে আমি ক্লাসগুলো কালেক্ট করে করছিলাম, অ্যান্ড আমি অনলাইনেই মোটামুটি ক্লাসগুলো করে ফেলতাম, আমি উইকলিগুলো অ্যাটেন্ড করতাম। অ্যান্ড কোচিং করার ক্ষেত্রেও ইফ ইউ ওয়ান্ট টু বি ট্রিপলেট, দেয়ার ইজ আ 100% চান্স যে তোমাকে ইঞ্জিনিয়ারিং কোচিংই করতে হবে, কারণ এই 3টার মধ্যে সবচেয়ে কঠিন হলো বুয়েটে ঢোকাটা। বাকি 2টা কম্পারেটিভলি ইজি, নট ইজি, কম্পারেটিভলি ইজি। সো তোমার ইঞ্জিনিয়ারিংটা মেজর থাকতে হবে। মেডিকেলের যা মুখস্থ করার ব্যাপারগুলো, যে ইসাকের বই, হাজারের বই, যা পড়ার আর কি, যে অ্যাডমিশন টাইমে আসে হঠাৎ করে আমি দেখাচ্ছে, আগে থেকে পড়ে আসা ভালো। এই জন্য আমরা কিন্তু অলওয়েজ আমাদের প্ল্যাটফর্ম থেকে বলি প্রি অ্যাডমিশন পড়াশোনা করো, প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা করো, ফার্স্ট ইয়ার থেকে অ্যানালিসিস বইগুলো দেখো, লস নাই।
কারণ যারা চান্স পাইছে ওরা এই কাজটা করছে, কিন্তু সবাই আসে সামনে বলে না। আর হলো সব শেষে এক্সাম দিবা, এটাই হলো কথা। যে যদি কি এখন অ্যাডমিশন সিজনে থাকো, লাস্টের দিকে আসে আমার 3 টাইপের এক্সাম দিতে হতো, ঢাবির জন্য একটা, মেডিকেলের জন্য একটা, বুয়েটের জন্য একটা, এবং এই 3টা এক্সামের জন্য আমার সেপারেটলি পড়তে হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমার একটা কোশ্চেন থাকবে যে যদি কেউ ফার্স্ট ইয়ার থেকে, যে তার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার 23 ব্যাচ বা 24 ব্যাচ বা ফার্স্ট ইয়ার থেকে চিন্তা করছে আমি ট্রিপলেট হব, হ্যাঁ, এবং ট্রিপলেটের সংখ্যাটা যদি আমরা দিনাজপুরের দিকে তাকাই, প্রত্যেক ব্যাচ থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2 জন। তোমাদের ব্যাচ থেকে কয়জন ছিল? সম্ভবত 2 না 3 জন ছিল। ভাই 3-4 জন ছিল। 3-4 জন ছিল। আমাদের ব্যাচ থেকে শুধু আমি একা ছিলাম, তার পরবর্তী কথা আমরা জানি না, বাট নর্মালি খুব কম জন থাকে, ঢাকার মধ্যে থাকে, বাট বাইরে থেকে খুব কম জন। তো একজন মানুষ যদি মফস্বল শহর থেকে চিন্তা করে যে সে ট্রিপলেট হবে ফার্স্ট ইয়ার থেকে, তার কিভাবে পড়া উচিত? প্রথমে যেটা লাগবে ভাই মাইন্ডসেট। যেমন যারা মফস্বল শহরে বা তুলনামূলক কম উন্নত জায়গায় থাকে, তারা চিন্তা করে যে ঢাকার যারা স্টুডেন্ট আছে তারা সবাই বুয়েটের ভাইয়ের কাছে, মেডিকেল ভাইয়ের কাছে পড়ে, সো আমি তাদের সাথে পারবো না। সো এই মাইন্ডসেট থেকে বের হইতে হবে, কারণ এখন তো ভাই এডটেক তো প্রচুর ইমপ্রুভড। এখনো যেখানেই থাকুক ও তো চাইলে বুয়েটের ভাইয়ের কাছে পড়তেই পারতেছে, বা ওদের এলাকায় তো ভালো স্যার আছেই। সো প্রথম আমি যেটা বলবো, যে কোনো চ্যাপ্টার যখন তুমি পড়বা, অবশ্যই তোমার স্যার যেভাবে তোমাকে পড়াইছে কলেজের জন্য মোটামুটি ডিটেলসে পড়া লাগবে। পড়ার পর একটা চ্যাপ্টার যখন শেষ হইলো, তখন সে যাবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকে। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকে সেই চ্যাপ্টারের বুয়েট কোশ্চেন কেমন হয় সেটা একদিন টাইম দিল, মেডিকেল কোশ্চেন কেমন হয় একদিন টাইম দিল, ডিউ কোশ্চেন কেমন হয় টাইম দিল। এই টাইম দেওয়ার পর যখন একটা আইডিয়া তার মাথায় চলে আসবে, দেন ওই চ্যাপ্টারটা আবার পড়বে। কিন্তু তখন পড়ার সময় যখন প্রতিটা লাইন পড়বে, তখন তার মাথায় এমনি বলবে যে এই লাইনটা মেডিকেল আসতে পারে, এই লাইনটা বুয়েটে আসতে পারে। সো এইভাবে হচ্ছে শুরু থেকে প্রিপারেশন নিতে হবে চ্যাপ্টার ওয়াইজ। সো প্রথমে চ্যাপ্টার ওয়াইজ নিতে হবে, দেন যখন চ্যাপ্টার একটা ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার শেষ, দেন ওভারঅল পেপার ওয়াইজ। এইভাবে আর কি। তো এখানে আমি একটু অ্যাড করি যে আমার মাথায় আসলে ট্রিপলেটের ধারণা ঢুকাইছিল হলো রাশেদ ভাইয়া, এবং আমি মোটিভেট হয়েছিলাম ওয়ালিদ ভাইয়েরা দেখে। ওয়ালিদ ভাইয়া তখন নতুন নতুন চান্স পেলে, তো তার রাশেদ ভাই এসে বলে যে দিনাজপুরে একজন 3 জায়গায় চান্স পেয়েছে। তো আমি খুব ফ্যাসিনেটেড হতাম, 3 জায়গায় চান্স পাওয়া যায়, তো তখন চিন্তা করলাম আমিও পাবো। তারপর আমাদের সময় থাকতে থাকতে তো কৌশিক ভাইয়া চান্স পাইলো, কৌশিক ভাইয়া তো মানে এইদিকে আমার মারে রাখে দিতে সব, হ্যাঁ। তো তখন আরো একটু পাইলাম যে সে লোক ঢাবিতেও টপ 5-এ, বুয়েটে ফার্স্ট, আবার এদিকে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পায় বসে আছে। তখন বললো এই লোক যদি পারে আমিও পারবো। তো এখানে প্রথমত একটা ইচ্ছার ব্যাপার থাকতে হবে। আর আরেকটা পয়েন্ট ও যেটা মিস করছে সেটা হলো কুত্তা মারা খাটনি ভাই। মানুষ তুমি পড়তেছো ভাই, বুঝো, যে পড়তেছে মেডিকেল ওই যদি 10 ঘন্টা পড়ে, যে পড়তেছে বুয়েট ও যদি পড়ে 10 ঘন্টা, যে পড়তেছে ঢাবি ও যদি পড়ে 7 ঘন্টা, তুমি তো 3টার পড়া পড়তেছো। তোমার মিনিমাম পড়াশোনাটাই হবে ওদের ডবল, কারণ তুমি একসাথে 3টার প্রিপারেশন নিচ্ছ। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি খুব স্মুথলি, যে না আমি একটা চ্যাপ্টার পড়লাম, তারপর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক তো বাজারে আর নাই, কিউএনএ বাদে। তো ধরো কিউএনএ আমি 3টা সিরিজ দেখবো, মেডিকেল দেখবো, ইঞ্জিনিয়ারিং দেখবো, ঢাবি দেখবো, 3টা সিরিজও দেখবো, খুব কম সময় পরে 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা কোনোদিনই হবে না। তোমার 3টা কোশ্চেন ব্যাংক দেখে একটা চ্যাপ্টার শেষ করতে তোমার এক চ্যাপ্টারে অন্যজন যদি 2 ঘন্টা শেষ করে, তোমার 6 ঘন্টা লাগবে। ইউ হ্যাভ টু বি ওকে উইথ দ্যাট, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। দেন আমি যেটা করছিলাম, যেহেতু আমার ব্রেন ম্যাথের ক্ষেত্রে কম ছিল আর কি, তো তখন হলো আমি সার্টিন কোনো একটা সাবজেক্টে অনেক বেশি ফোকাস করছিলাম। যেমন আমার ম্যাথের উইকনেস, আমি কেমিস্ট্রিতে অনেক বেশি ফোকাস করছি। অ্যান্ড তো তোমার সেই স্ট্রং পয়েন্টটা কি ছিল? আমার ভাই একাডেমিক লাইফে আমার সবচেয়ে ভালো লাগতো ফিজিক্স। তো ফিজিক্স নিয়ে আমি মোটামুটি ভালোই পারতাম। অ্যান্ড পরে একদম একাডেমিক লাইফের শেষের দিকে আমার কেমিস্ট্রির প্রতি ভালোবাসা বাড়ে গেছিল। আচ্ছা, তো এইটা ওইভাবে চলতেছিল, বাট অ্যাডমিশনে আসে কেমিস্ট্রির প্রতি ভালোবাসার কারণে আমি একটা বড় একটা অ্যাডভান্টেজ পাইছি। অ্যাডভান্টেজ হচ্ছে যে কেমিস্ট্রিটা বুয়েট, মেডিকেল, ডিইউ 3টা প্রিপারেশন মোটামুটি এক টাইপের। হ্যাঁ, এক টাইপের। তো এইটার জন্য আমার খুব ভালো একটা কাজ হয়েছে। অ্যান্ড কেমিস্ট্রিটা আমি এত ভালো করে পড়ছি যে অ্যাডমিশন টেস্টের আগে তো ভাই টাইম পাওয়া যায় না, কারণ 6টা পেপার যদি আমি পড়তে চাই, একটা পেপারে আমি বই পড়ছি 3টা রাইটারের, তো পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে বা 7 দিন আগে থেকে যদি রিভিশন শুরু করি তাও শেষ হওয়ার কথা না। তো ওই জন্য এক্সামের আগে আমি কি করতাম, আমার হচ্ছে কেমিস্ট্রিটা আমি জাস্ট পর্যায় সারণীটা একটু দেখতাম, আর মুখস্থ ভ্যালু যেগুলো ওগুলো একটু দেখতাম, শেষ। আর কোনো প্রিপারেশন নিতাম না। মানে কেমিস্ট্রি প্রিপারেশন তুমি বুয়েট ভর্তি পরীক্ষার হলেও কেমিস্ট্রিতে লেভারেজ পাইছো বাকি সাবজেক্টের ক্ষেত্রে। আর আমি যতগুলো অ্যাডমিশন টেস্ট দিয়েছি ম্যাক্সিমাম এই কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করছি, কারণ এটা আমার কমফোর্ট জোন। এন্ড ওখান থেকে দেখা যায় যে খুব শর্ট টাইমে অ্যানসার করা যায়। যখন একটা শর্ট টাইমে আমার একটা বড় একটা মেজর একটা পার্ট ডান, তখন একটা হিউজ একটা কনফিডেন্স। এখানে আমি অ্যাড করি যে আমারও কিন্তু কেমিস্ট্রি বুয়েট ভর্তি পরীক্ষায় যদি আমি চান্স পাইছি, আমি কেমিস্ট্রিকে অনেক বেশি অবদান দিব। কারণ কেমিস্ট্রি ও যেটা বললো যে অনেকে আবার ডিসএগ্রি করতে পারে যে কিভাবে কেমিস্ট্রি, মেডিকেল, বুয়েট, ঢাবি একসাথে হয়। বুঝতে হবে যে এখন যে কোশ্চেনগুলো হচ্ছে এগুলো কিন্তু থিওরি ফোকাস কোশ্চেন। বুয়েটের বিগত 5 বছরের কোশ্চেন দেখো, ম্যাথ কয়টা আসছে কেমিস্ট্রিতে, 200 মার্কের মধ্যে ম্যাথ কয়টা, আর থিওরি কয়টা। সো যেহেতু আমার মেডিকেলেও থিওরি লাগে,
ঢাবিতেও তারা থিওরি বেস কোশ্চেন করতেছে, বুয়েটেও তারা বিক্রিয়া লিখতে দিচ্ছে। আমার তো কেমিস্ট্রি স্ট্রং জোন হওয়ার কথা। এখন ইটস নট ম্যান্ডেটরি যে তোমার কেমিস্ট্রি স্ট্রং জোন হইতে হবে, তুমি যে কোনো একটা সাবজেক্টকে নিবা যেই সাবজেক্টটাতে তুমি বস হবা, তখন তুমি দেখবে ওই সাবজেক্টটা বাকিগুলোতে আমাকে লেভারেজ দিচ্ছে। এবং আমি আরেকটা কাজ করছিলাম, যেহেতু আমার ব্রেন একটু কম শার্প, আমি একটু ডাল ছিলাম, আমি ট্রাই করতাম আমার মানে বই ফিক্স করে ফেলতে। যেমন আমি কেমিস্ট্রি হাজার স্যার পড়বো, এর বাইরে যা আছে হ্যাঁ আমি পড়বো, বাট এই বইয়ের মধ্যে যা আছে মদিনী নাম, ফিজিক্স ইসাক স্যার, যা আছে সব পড়বো, সেকেন্ড পার্ট আজমল স্যার, ফার্স্ট পার্ট হাসান স্যার, এই কয়েকটা মেইন বই আমার। এর বাইরে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ওই সময় যদি আমাদের অ্যানালিসিস সিরিজ থাকবে অ্যানালিসিস সিরিজ থাকবে, এই তো। আর ঢাবির ক্ষেত্রে ঢাবির কোশ্চেন ব্যাংক আর যে কোনো একটা অ্যাডমিশন গাইড। অর্থাৎ আমাকে কিন্তু আমার বইয়ের সংখ্যা কমাইতে হবে, কারণ আমি যদি শুধু মেডিকেলের বই দেখি এতগুলা, বুয়েটের বই এতগুলা, ঢাবির বই এতগুলো, এত বই তো পড়ার আমার টাইম নেই। সো আমাকে চিন্তা করতে হবে যে এমন কিছু ছোট ছোট বই আমি কালেক্ট করবো, এমন কিছু ফিক্স করবো বই যেগুলো একসাথে পড়লে আমার 3টা প্রিপারেশনে হয়ে যাবে। ওকে, আচ্ছা এই ব্যাপারটা গেল। এরপর আমরা একটা পড়াশোনার বাইরের একটা কোশ্চেনে যাবো। সো নর্মালি যখন আমরা 3টাতে চান্স পাই, 3টাতে চান্স পাওয়ার পর একটা ফিলিংস আছে। সো তোমার যখন ফাইনাল রেজাল্ট তোমার কিসের দিছিল সর্বশেষ? বুয়েট। সো বুয়েটের রেজাল্টটা দেওয়ার পরে তোমার কেমন ফিলিং ছিল যে না আমি মেডিকেলও পেলাম, বুয়েটে পেলাম? আচ্ছা এখানে ভালো কথা, তুষার আসলে অ্যাডমিশন টাইমে অ্যাডমিশনের আগে আমার নক দিয়ে বিভিন্ন কোশ্চেন করতো, এরপর আমার কইতো ভাইয়া 3টাতে চান্স পাবে না, শালা খুব চান্স পাবি তুই। আমারই মেজাজ খারাপ হতো যে এত হেডম বেটা, ফার্স্ট ইয়ার থেকে ভাবে শালা 3টাতে চান্স পাবে, পরে দেখি শালা চান্স পায় বসে আছে। হ্যাঁ, তো যাই হোক ওটা ও আগে থেকেই কনফিডেন্ট ছিল যথেষ্ট, আমার ওর উপর ট্রাস্ট ছিল না, বাট ও পায়ে গেছে। তো প্রশ্ন হলো যে চান্সটা পাওয়ার পরে তোমার ফিলিংসটা কেমন ছিল? ফিলিংসটা ছিল ভাই এই যে আমার হচ্ছে এইচএসসি লাইফে, এইচএসসি থেকে অ্যাডমিশন টাইম পর্যন্ত পুরা লাইফে আমি এত বেশি স্যাক্রিফাইস করছি যে আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মেবি এত স্যাক্রিফাইস করিনি। তো এই এত স্যাক্রিফাইস করার আমার টার্গেট একটাই ছিল যে আমি হচ্ছে অ্যাডমিশনে কাঁপাইতে লাগবে, অ্যান্ড অ্যাডমিশনে স্পেশালি ট্রিপলেট হওয়া লাগবে। সো ফাইনালি যখন প্রথমে তো মেডিকেল রেজাল্ট দিল, দেন ডিউটা দিল, দেন ফাইনালি যখন বুয়েট রেজাল্টটা দিল, দেন মনে হলো আই এম সাকসেসফুল, ওয়ার্থ ইট। দেন প্রথম ওয়ার্ডটা ছিল আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহর কাছে গ্রেটফুল। সো এটাই আমার সফলতা ভাই, মানে যেটার জন্য এত খাটছি, সো ওইটা যখন পাইছি, তো এটা ভাই বলে প্রকাশ করার মতো না। আচ্ছা এখানে আমি ওর ফিলিংসটা শেয়ার করলাম, আমার ফিলিংসটা আমি বলি যে তুমি ওই সর্বশেষ রেজাল্টটা দেওয়ার পরের 1 ঘন্টা, জাস্ট বেশি না, তারপরে ধীরে ধীরে ফিলিংসটা একটু মাইল্ড হয়ে যায়, বাট প্রথম 1 ঘন্টা তুমি যেই একটা আলাদা ফিল করবা, যে একটা ভালো লাগা কাজ করবে, যে একটা মনে হবে যে না আমি এখানে বাকিরা সবাই এখানে, ওই ফিলিংসটার জন্য আসলে 2 বছর না 4 বছরও তুমি যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারবো। সো ইফ ইউ থিঙ্ক যে তোমার লাইফে তুমি ইন্টার লাইফে অনেক বেশি পড়াশোনা করতেছো, মানুষজন অনেক কিছু করে বেড়াচ্ছে, তুমি করতেছো না, মনে রাখবা চান্স পাওয়ার পরের ওই 1 ঘন্টাতে না সব ভুলে যাবা, এত কিছু হয়েছে না, এত কষ্ট। ওই যেমন যাই হোক মানে কমপ্লিটলি গেম চেঞ্জার একটা মোমেন্ট। সো ওই 1 ঘন্টার জন্য সব কিছুই করা যায়। তো ফিলিংসের পরে এর পরবর্তীতে আমার কোশ্চেনটা হবে, যেটা নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড, সেটা হলো যে তুমিও মেডিকেলে চান্স পাইলা, তুমি বুয়েটে ভর্তি হয়েছো, আমিও মেডিকেলে চান্স পাইলাম, আমিও বুয়েটে ভর্তি হয়েছি, আমরা দুজনই ভর্তি হয়েছিলাম মেডিকেলে 15,000 টাকা দিয়ে। তো ভর্তি হওয়ার পরে তুমি কি কারণে ভর্তি ক্যান্সেল করে বুয়েটে আসলো? তুমি তোমারটা বলবো, আমি আমারটা বলবো পরে। আচ্ছা এটা যেটা ছিল ভাই, আমার শুরু থেকে টার্গেট ছিল আমি বুয়েটে পড়বো, আমার মানে ফার্স্ট প্রায়োরিটি কোনোদিন মেডিকেল ছিল না, যেটা সত্যি কথা আর কি। তো যেহেতু আমার মেইন টার্গেট বুয়েট, অ্যান্ড চান্স পাওয়ার পরে কিন্তু ভাই একটা মানে কি বলবো সুখের একটা প্রবলেম শুরু হয়ে যায়, যে ফ্যামিলি প্রেসার দেয় যায় মেডিকেলে যাও, নিজের মনে হয় না সুখের প্রবলেম, আরেকজন বলে যে ডিউ যাও। তো এখন ওই নতুন প্রবলেমে ফেস করার পরে দেন হচ্ছে একটু ঝামেলা হইলো, কারণ ফ্যামিলি চাচ্ছিল হচ্ছে আমি অনেক মানে আমার আব্বু বিশেষ করে চাচ্ছিল আমি মেডিকেল যাই, আর আমি চাচ্ছিলাম হচ্ছে আমি হচ্ছে বুয়েটে যাই। সো আলটিমেটলি একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি আসলে কোনটাতে ভালো করতে পারবো। যেমন ভাই আমি চাইলে কিন্তু ডাক্তার হয়ে যেতে পারি, সমস্যা নেই, কিন্তু যেই জিনিসটার প্রতি আমার মন থেকে ভালো লাগা নাই, আমি হয়তো ওইটা ডাক্তার হয়ে গেলাম, বাট এটা ভিতরে আমি কখনো স্যাটিসফাই করতে পারবো না। সো জীবনে এক পর্যায়ে আমি খুব ডিপ্রেস হয়ে যেতে পারি। সো যেটা দেখলাম যে আমার ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথ এগুলোর প্রতি ভালোবাসাটা বায়োলজির থেকে তুলনামূলক বেশি, অ্যান্ড আমার এগুলা পড়তে বায়োলজির থেকে বেশি স্যাটিসফাই ফিল করি। সো অ্যান্ড দেখলাম যে আলটিমেটলি যে আমার ইঞ্জিনিয়ারিং লাইফটা, সেটাতে আমি এগুলা বেশি পড়ার চান্স পাবো, অ্যান্ড আমার লাইফটা এগুলার প্রতি থাকবে। অ্যান্ড যেটা আমি আশা করি যে মেডিকেলে পড়লে আমার যেই অবস্থা হইতো তার থেকে আমি হয়তো একটু হলেও বেশি হ্যাপি থাকতে পারবো। সো আমার পার্সোনালি এটা অপিনিয়ন, কারো কাছে এটা মেডিকেল হইতে পারে। সো এসব কিছু চিন্তা করছি, অ্যান্ড আরও কিছু চিন্তা ভাবনা করছিলাম ভাই, যেমন হচ্ছে আমার ফিউচার কি প্ল্যান বা ফিউচারে আমি কী করতে পারি, ক্যারিয়ারে কী হইতে পারে, অ্যান্ড এখানে স্যালারিটা সব কিছু চিন্তা ভাবনা করছিলাম। সো ফাইনালি হচ্ছে ডিসিশন নিলাম যে দিল কি শুনো বুয়েটের দিকে।
আর ওর আর আমার স্টোরি প্রায় সেম, বাংলাদেশের প্রায় প্রত্যেক ঘরেরই স্টোরি সেম, যে ফ্যামিলি চাই মেডিকেল, আমরা চাই বুয়েট। বাট এইখানে আমি প্রথমত আমার সাবজেক্ট ভিত্তিক প্যাশন একটা ছিল বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এটা একটা ভালো লাগার ব্যাপার ছিল যে না এই সাবজেক্টটা আমি পড়তে চাই। হ্যাঁ, যদিও এই সাবজেক্টে আমি ক্যারিয়ার করবো কিনা আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট আমার এই সাবজেক্টটা পড়তে ওই সময় ভালো লাগছিল, কারণ আমি চাইতাম ওই সাবজেক্টটা। আর আরেকটা ব্যাপার ছিল যে মেডিকেলের ক্ষেত্রে আমার ক্যারিয়ারটা একটু লেংদি, এটা কিন্তু বাস্তবতা, যে একজন ইঞ্জিনিয়ার পাশ করে 4 বছরে, সেখানে একজন ডাক্তারের কোয়ালিফিকেশন করতে করতে 6 ইয়ার্স। হ্যাঁ, ডাক্তারের ক্যারিয়ার অনেক সেফ, এটা সত্য। কোনো দিন পৃথিবীতে কোনো ডাক্তার জীবনে শুনছো বেকার, বেকার ডাক্তার নাই, কিন্তু তার পরবর্তীও তার লাইফটা লেংদি। একজন ডাক্তার এস্টাবলিশড হইতে একটা বড় বয়স পর্যন্ত পড়াশোনা করতে চায়। মানে আমি চিন্তা করলাম যে না, আমি আমার লাইফে অনেক পড়ছি, আমি তার পরবর্তীতে আরও পড়বো, এটা আমার কাছে নট ওয়ার্থ ইট মনে হয়েছে। আমার চাইছে যে না, আমি দ্রুত একটা ক্যারিয়ারের দিকে যাই, বাকি সাইডে যেতে। আমি যেমন এই এখন এডটেক করতেছি, এটা আমার মনে হয় না আমি মেডিকেলে করলে পারতাম, অনেকে করছে, মানে আমার কাছে মনে হয়েছে আমি পারতাম না। মেডিকেল সেক্টর থেকে মেডিকেল সেক্টরটা টাফ, কারণ তাদের পড়াশোনার লেভেলটা, তারা দে আর ওয়ার্কিং উইথ দ্য মোস্ট কমপ্লেক্স মেশিন, হিউম্যানস। সো তাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আর সবশেষে যে ব্যাপারটা আমার মাথার মধ্যে আসছে সেটা হলো যে ক্যারিয়ার প্ল্যানটা, যে জাস্ট বিকজ আমি সাবজেক্ট ভালোবাসি, পড়তে ভালোবাসি, দ্যাট ডাজেন্ট মিন যে এটা নিয়ে আমি অনেক ভালো করতে পারবো। আমাকে মাথায় রাখতে হবে যে আমার ভবিষ্যতে ক্যারিয়ারেরও একটা ব্যাপার আছে, যে আমি কত টাকা বেতনের চাকরি পাবো, বা এই সাবজেক্টটা পড়ার পরে বা মেডিকেলে পড়ার পরে আমি কয় জায়গায় যেতে পারবো, আর আমি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমি কয় জায়গায় যেতে পারবো। সো ওভারঅল সব কিছু মিলায় আমারও বাবা অস্বাভাবিকভাবে চাইছিল মেডিকেলে, ভাই আমার 6 মাস কথাই বলা নাই, বাট তার পরবর্তীতেও আমরা বুয়েটে ভর্তি হয়েছি আর কি। তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। সো দ্যাটস ইট, ছোট একটা পডকাস্ট। পরবর্তীতে আরও তুষারের সাথে কথাবার্তা হবে, এবং তুষার কিন্তু আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের এখানে আছে, ফিউচারে ক্লাস দিবে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তীতে।